হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং এই ভিডিওতে নিয়ে এসেছি আমি তোমাদের জন্য ডাব্লিউবিপি প্রিলিমিনারি কনস্টেবল পরীক্ষা 2021-এর ম্যাথসের কোশ্চেন্সের সলিউশন। কিছুক্ষণ আগে পরীক্ষা তোমাদের হয়ে গিয়েছে। আজকে 26 তারিখ 12টা থেকে 1টা অবধি পরীক্ষা তোমাদের ছিল। পরীক্ষা হওয়ার সাথে সাথে কোশ্চেন পেপার পাওয়ার সাথে সাথেই আমি ভিডিওটা রেকর্ড করতে বসে গিয়েছি। আমি তোমাদেরকে যে কোশ্চেনগুলো এখানে এসেছিল ম্যাথের এবং রিজনিংয়ের সেগুলো সলিউশন প্রোভাইড করব দুটো আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে। একটাতে আমি এই ভিডিওতে ম্যাথের যে সকল প্রশ্নগুলো এসেছে ম্যাথের থেকে সেগুলো সলিউশন প্রোভাইড করছি, আরেকটা ভিডিওতে রিজনিংয়ের ভিডিও কোশ্চেনগুলো সলিউশন প্রোভাইড করব। ঠিক আছে, তো আমি লাইভ করাতাম ক্লাসটা, ভেবেছিলাম লাইভই এসে সলভ করাবো, বাট গতকাল রাত্রের থেকে হঠাৎ করে জ্বর চলে আসে এবং শরীরটা একটু খারাপ হয়ে যায়, সেই কারণে এনার্জিটা একটু ডাউন আছে, সেই জন্য লাইভ আসবো না। লাইভ এলে পরে অনেকটা পরে আসতাম, এখন লাইভ আসবো না। তো সেই কারণে আমি রেকর্ডেডই দিচ্ছি, সলিউশনসগুলো তোমরা দেখে নিও। যে কোশ্চেন পেপার ইজি আছে, আমি যেগুলো লাস্ট কয়েকদিনে প্র্যাকটিস করিয়েছিলাম, যে পাঁচটা তোমাদেরকে প্র্যাকটিস সেট করেছিলাম সেগুলো, এবং যে স্মার্ট ম্যাথসের অ্যান্ড্রয়েড অ্যাপে যে কোর্স করিয়েছিলাম সেখানে যে সকল কোশ্চেন করেছিলাম ম্যাক্সিমাম সেই টাইপের প্রশ্নগুলো এসছে। খুব বেশি এদিক ওদিক আসেনি কোশ্চেন পেপার, ব্যালেন্সড কোশ্চেন পেপার আছে, একদম ইজি। অনেকেই ভালো স্কোর করেছো, আমাকে কমেন্ট করে বললো 70+, 80+ করেও অনেকে করেছো, ভেরি গুড। সেক্ষেত্রে এবার ব্যাপারটা হচ্ছে এখানে 30টা আমাদের ম্যাথ এবং 25টা রিজনিং থাকার কথা, বাট 25টা ম্যাথ এবং 25টা রিজনিং করেছে, অর্থাৎ প্যাটার্নটা একটু হলেও ফলো করেনি এই জায়গাটাতে। বা হতে পারে তারা কিছু রিজনিং এর কোশ্চেনগুলোকে ম্যাথের আন্ডারে ধরেছে, হতে পারে সেগুলোকে ম্যাথ ভেবে করতে পারে, বাট ম্যাথ আর রিজনিংকে আলাদা করে দেখলে মোট 50টা প্রশ্নই থাকছে, কিন্তু 25টা আছে ম্যাথের আর রিজনিং এর, যা আমি দেখতে পেলাম। তো চলো এই ভিডিওতে আমি সলভ করে দিচ্ছি, সেই কোশ্চেনগুলো সলিউশনসগুলো দেখে নাও এবং মিলিয়ে নাও তোমরা তোমাদের কতগুলো ঠিক করেছো কতগুলো ভুল করেছো সেই হিসেবে। ঠিক আছে, আর ম্যাথের এই ভিডিওতে দিচ্ছি এবং রিজনিং এর আরেকটা ভিডিও দিয়ে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো এখানে এটা কত নাম্বার, কোন সেট বা কি এটসেট্রা আমি জানি না, কোন সেটের কোশ্চেন পেপার, যে সেটেরই হোক না কেন, আমি যেভাবে নাম্বার ছিল দিয়ে দিয়েছি সলিউশন। কোশ্চেন পেপারটাও আমি টেলিগ্রাম গ্রুপে, মানে আমি যে কোশ্চেন পেপারটা থেকে আমি সলিউশনগুলো করছি সেটাও আমি টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে শেয়ার করে দেবো। টেলিগ্রাম জয়েন করে নিও, t.me পার স্মার্ট ম্যাথস, বা এইটাতে, এটা হচ্ছে লিঙ্ক। তো এখানে জয়েন করে নিও, আমি সেখানটায় শেয়ার করে দেবো। এটাই তাহলে বুঝতে পারবে যে কোনটা কি কোশ্চেন, আর মিলিয়ে নিও তোমাদের কোশ্চেন পেপারের সাথে। দেখো এবার চলে আসছি সলিউশনে। 2 নম্বর কোশ্চেন এখানে ছিল, বলছে এক্স একা একটা কাজ 20 দিনে করতে পারে আর বি একা সেই কাজটা 30 দিনে করতে পারে, দুজনে একা কত দিনে করবে? অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্কের সব থেকে ইজিয়েস্ট যে প্রশ্নটা সেটাই দিয়েছে। এক্স 20 দিনে করতে পারে, বি বলছে সেটাকে 30 দিনে করতে পারে। তাহলে আমরা লসাগু নেব কত? 60, 20 3 60, 30 2 60। তাহলে এক্স আর বি মিলে একত্রে একদিনে করে 5 ইউনিট, 60 ইউনিট করতে পারবে 12 দিনে। এটাকে অনেকে ফর্মুলা মনে রাখো একটা, সেই ফর্মুলা দিয়েও অনেকে করে নেয়, চাইলে পরে তোমরা সেই ফর্মুলাটাতেও করতে পারো, বাট এখানটায় হবে 12 দিন। খুবই ইজি প্রশ্ন ছিল এটা। এবার দেখো একটা আমাদের জ্যামিতি থেকে প্রশ্ন আছে, জ্যামিতি থেকেও প্রশ্ন এসছে, পরিমিতি থেকেও এসছে এবং ত্রিকোণমিতি থেকেও প্রশ্ন এসছে। ঠিক আছে, তো ত্রিকোণমিতিটা আমি যদিও করেনি, আমি এক দুটো পরিমিতি রেখেছিলাম, বলেছিলাম ফর্মুলাগুলো পড়ে যেতে। তো ফর্মুলা যারা পড়ে গিয়েছো ইজি করে নিতে পেরেছো আশা করি। তো এখানে কি দেওয়া আছে? একটা সমকোণী ত্রিভুজ যার এসি বাহুর মান দেওয়া আছে 20 মিটার, বিসি বাহুর মান দেওয়া আছে 50 - x মিটার, আর এবি বাহুর মান দেওয়া আছে x মিটার। এবি বাহুর দৈর্ঘ্য কত? তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? অতিভুজের স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার সমান সমান কি হয়? লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার, এইটা হয়। তো এক্স এর স্কোয়ার 20 স্কোয়ার হয় 400, এটাকে a - b হোল স্কোয়ারের ফর্মুলায় যদি ভাঙি তাহলে a স্কোয়ার -2ab আর প্লাস b স্কোয়ার হবে। এক্স স্কোয়ার দুপাশ থেকে কাটা গেল, কারণ এক সাইডে আনলে মাইনাস হয়ে 0 হয়ে যাবে। তো 0 = হলো 400, 50 এর স্কোয়ার মানে হলো 2500, আর এটা হলো 100x। তাহলে 2500 আর 400 তে 29, ওটাকে যদি এপারে আনো তাহলে -2900 হবে, আর এদিকে হবে -100x। মাইনাস মাইনাস কাটলাম, 100 কাটলো, x এর মান হলো 29। তো আমাকে কিসের মান? এবি এর দৈর্ঘ্য বের করতে বলেছে, যেটা হচ্ছে x 29। ঠিক আছে, এটা 29 মিটার। 710 টাকাকে এমন ভাবে এবিসি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়। সি কত টাকা পাবে? এরকম মোটামুটি ধারের কাছে কিন্তু আমি কোশ্চেন পার্টনারশিপ মানে তোমাদের নাম্বার সিস্টেমের বলো বা যাই বলো করিয়েছি আমি। ঠিক আছে, এর আগে অনেকবারই করিয়েছি, এমন কোনো কোশ্চেন আসেনি যেটা খুবই নতুন টাইপের। হতে পারে এর মধ্যে করায়নি, বাট এতদিন ধরে স্মার্ট ম্যাথসে আমি যত কোশ্চেন বিভিন্ন পরীক্ষা করিয়েছি কোনো না কোনো পরীক্ষাতে করানো আর কি, মানে প্রিভিয়াস ইয়ারেরই সব। ঠিক আছে, নিউ কিছু তেমন নেই।
তো এবিসির মধ্যে ভাগ করা হলো 710 টাকা, এমনভাবে যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, আবার সি এর থেকে 30 টাকা বেশি পায়। তাহলে বি কে যদি এক্স টাকা ধরি, যে বি এক্স টাকা পাচ্ছে, তাহলে এ বি এর থেকে 40 টাকা বেশি পাবে, মানে এক্স প্লাস 40 টাকা। আবার বলছে সি এর থেকে 30 টাকা বেশি পায়, সি আবার এর থেকেও 30 টাকা বেশি পায়, মানে এ পায়, সি পায় এক্স প্লাস 70 টাকা। তিনটেকে যদি যোগ করা যায় তাহলে হচ্ছে 3x প্লাস 110। ঠিক, এটাই আমাকে 710 টাকা দেওয়া আছে। তাহলে এখান থেকে 710-এর থেকে যদি 110 চলে যায় তাহলে 600 বাঁচবে, এক্স হয়ে গেল 200, এক্স এর মান 200। তাহলে বলছে সি কত টাকা পাবে। ঠিক আছে, তো সি কত পাচ্ছে, সি পাচ্ছে এক্স প্লাস 70, তার মানে 270 টাকা সি এর পাওয়ার কথা। কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা এবং প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল এত টাকা বিক্রি করলে 20% লাভ হবে। হাজারো বার করিয়েছি এই কোশ্চেনটাকে, আমরা এখানে মেথড অফ অ্যালিগেশন অ্যাপ্লাই করে করি। এদিকে 15 টাকা কেজি, এটা 12 টাকা কেজি, মিশ্রণটার বিক্রয় মূল্য হচ্ছে 16.50 টাকা, যেখানে 20%-এর লাভ আছে, তার মানে এইটা হচ্ছে 120 এর মান। তাহলে ক্রয় মূল্য অর্থাৎ 100 এর মান কত, অর্থাৎ মিশ্রণটার ক্রয় মূল্য কত প্রতি কেজি, সেটা আমরা এখান থেকে বের করব। তো পয়েন্ট তুললে তো নিচে 100 আসে, একটা 100 100 আমার কাটা গেল, এখানে 0 0 আমার কাটলো, 3 4 12, 3 5 15 আর 3 5 15, 55/4। ঠিক, তারপরে কি করতে হবে, আমাকে কোনাকুনি বিয়োগ করতে হবে। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে 15 মাইনাস 55/4 অর্থাৎ 60 মাইনাস 55/4 অর্থাৎ 5/4। এটা আসলো বিয়োগ করে, এই দুটা বিয়োগ করে পেলাম 5/4। এবার এখানে যখন বাদ দেব 55/4 এর থেকে 12 বাদ দেব, বড়র থেকে ছোট, 55 মাইনাস 48, তাহলে কত হচ্ছে 7। তাহলে এখানে পাচ্ছি আমি 7/4। দুটোর অনুপাত করলে 4 4 কাটা গেল, 7, আর এখানে আমি কত পেয়েছিলাম 5, 7:5। তো এটা আমাদের উত্তর হয়ে যাবে। দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, কি কি 315 7, একটা সংখ্যা দেওয়া আছে, অপরটা কত। তো আমরা জানি অপর লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণফল, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তাহলে লসাগু গসাগু দুটোই দেওয়া আছে, 315 ইন্টু 7। একটা সংখ্যা দেওয়া আছে, ওটাকে নিয়ে আসলাম এপারে, ভাগ দিয়ে দিলে আমার 2 নাম্বার সংখ্যাটা, সেকেন্ড নাম্বারটা বের হবে। 7 5 35, 5 6 30, 5 3 15, 63। খুবই ইজি। একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত এত, মোট টাকার পরিমাণ 144, 50 পয়সার মুদ্রা কটা আছে। লাস্ট যে 5টা সেট করিয়েছি তার মধ্যে এটা করিয়েছি, হতে পারে অনুপাতগুলো বা টোটাল টাকাটা আলাদা ছিল, আমার এই মুহূর্তে খেয়াল নেই, বাট এই সেম টু সেম ডিটো সেম টাইপটা আমি করে দিয়েছি অলরেডি। তো আমরা এখানে মনে করে নেব যে 5 টাকার মুদ্রা, ঠিক আছে, 50 পয়সার কয়েন 5টাই আছে। তো 50 পয়সার মানে বেসিক্যালি কত, হাফ টাকা হয়। 25 পয়সা মানে হয় 1/4 টাকা, আর 10 পয়সা মানে হয় 1/10 টাকা। তাহলে হাফ টাকা আমি মনে করে নিলাম 50 পয়সা 5 পিসই আছে, 5টাই কয়েন আছে। তাহলে মোট টাকা হয়ে যাবে 5/2, 5 দিয়ে গুণ হয়ে যাবে এটাকে, প্লাস 25 পয়সার কয়েন মনে করে নিলাম 8টাই আছে, তাহলে 8 গুণ 1/4 হয়ে গেল মোট টাকা। আমি মনে করে নিলাম 10 পয়সার কয়েন 3 পিসই আছে, তাহলে 3 পিস 10 পয়সার কয়েন মানে হচ্ছে 3/10 টাকা, মানে আমার ব্যাগে মোট এত টাকা থাকা উচিত। তো এটাকে যদি আমি 4 1 4, এটা তো কাটবে, আমার মনে হচ্ছে সেম টু সেম ডিটো এটাই করিয়েছিলাম আমার মনে হচ্ছে, আমি জানি না, ডেটাটা হয়তো দেখে নিতে পারো তোমরা আগের ভিডিওগুলোতে। তাহলে 2 5 10, 5 5 25, এখানে 10 2 20 হয়ে যাবে, আর এটা হচ্ছে 10 1 10, তাহলে 3, তাহলে 45 3 48/10, মানে বেসিক্যালি 24/2, 24/2 না, 24/5। এটা হয়ে গেল বেসিক্যালি আমাদের ব্যাগে এত টাকা থাকার কথা, কিন্তু ওরা বলছে ব্যাগে আছে 144, তাহলে আমি বলতে পারি 24/5 এর মান হচ্ছে 144। তাহলে 24/5 এর মান যদি 144 হয়, তাহলে 50 পয়সার মুদ্রা কটা আছে, আমি 5টা ধরেছিলাম, তাহলে 5 এর মান কত সেটা বের করতে হবে। তাহলে 24/5টা এদিকে পাল্টে খাবে, আর এই 5টা হবে এখানে গুণ। তো 24 দিয়ে করলে কত তো হয়, 6 হয়, 6 5 30, 5 150। হ্যাঁ, একদম সেম সেম ডিটো আমার মনে হচ্ছে আমি এটাই করেছিলাম। আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, এই 150 থেকে মনে পড়লো যে আমি 150ই করেছিলাম মেবি। তো একটু জানিও আমাকে কমেন্ট করে, হয়তো এটাই করেছিলাম তোমাদেরকে লাস্ট কয়টা 5টা সেটের মধ্যে। দুটো সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত। এটাও সেম টাইপের, এই টাইপের একটা করানো হয়েছিল আমার যতদূর মনে আছে। যোগফল 27 মানে x প্লাস ওয়াই এর মান 27,
আবার গুণফল বলছে 182। 182 মানে দেখো বেসিক্যালি 2 ইন্টু 91, ঠিক আছে, বা এইটা 13 7 91, অর্থাৎ 13 ইন্টু 14। 13 ইন্টু 14 করলে আমি পাচ্ছি 182। আবার দুটোকে যোগ করে 27, দেখো 13 আর 14 যোগ করলে 27। অর্থাৎ কোনো ফর্মুলায় যাওয়ার দরকার পড়বে না, আমরা দেখেই বলে দিতে পারবো যে এক্স এর মান বা ওয়াই এর মান যে কোনো একটা 13 আর একটা হচ্ছে 14। তাহলে ছোট সংখ্যাটা কত এদের মধ্যে? ছোটটা হচ্ছে 13। এটা আমার এখান থেকে হয়ে যাবে উত্তর। ছোট সংখ্যাটি কত? স্মলার নাম্বারটা হচ্ছে 13। কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হয়, মানে আগে যদি 7 ছিল, 1 বৃদ্ধি পেয়ে এখন 8 হয়ে গেছে, আর এটারই মান বলছে 40 টাকা। 8 এর মান যদি 40 হয় তো 7 এর মান কত? 35 টাকা। তাহলে মূল টাকার পরিমাণ ছিল 35। এ বি ও সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ মূলধনের 1/3 দেন, বি দেন এ ও সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বৎসরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয়, সি কত টাকা লাভ পাবে? এটাও আমি পড়িয়েছি যতদূর মনে পড়ছে, ঠিক আছে, আমাকে জানাবে অল্প। এই যে আমার এখান থেকে মনে পড়লো অল্প যে এ সি এর দেওয়া মূলধনের সমান সামথিং, তো এটা আমার মনে হচ্ছে যতটুকু আমি করেছি। যাই হোক, দেখা যাক। 1/3, হ্যাঁ ঠিক একদম ডিট্টো এটাই করেছিলাম, সেম টু সেম এই টাইপটাই করেছি, কারণ আমার মনে পড়ছে ওখানে আমি 1/3 আমি টোটাল মূলধনকে 3 ধরে নিয়ে কাজ করেছিলাম। তোমাদের হয়তো মনে আছে, দেখবে লাস্ট 5টা সেটের মধ্যে আমি টোটাল মূলধনকে 3 ধরে নিয়ে করেছিলাম। একজন বলছিল স্যার কেউ 60 ধরে নিয়েছি, এইভাবে করে সলভ করেছিলাম যে আমি টোটাল মূলধন 3 ধরে নিচ্ছি। তাহলে 3-এর মধ্যে কি বলা ছিল, আমি যেভাবে সলভ করেছিলাম ওইভাবেই বলছি তোমাদের। এ কি করেছিল? মূলধনের 1/3, 3-এর মধ্যে 1 হচ্ছে এ দিচ্ছিল, এ দিচ্ছিল 1। এবার বলছে বি এ আর সি এর সমান মূলধন দেয়, তো আমি সি কে এক্স ধরে নিয়েছিলাম, যে ধরে নিচ্ছি সি হচ্ছে এক্স টাকা দিচ্ছে, তাহলে বি দিচ্ছে এক্স প্লাস 1 টাকা। এটাই আমি ধরে নিয়েছিলাম যে এটা এই তিনটের যদি সমষ্টি করা যাচ্ছিল তাহলে 2x প্লাস 2, সেটাই হচ্ছে 3-এর বরাবর। তার মানে 2x ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ x এর মান আমি হাফ পাচ্ছিলাম। অর্থাৎ এ দিচ্ছিল 1, বি দিচ্ছিল হাফ প্লাস 1 মানে 3/2, আর সি হাফ। ডিট্টো সেম কোশ্চেন, আমার একদম মনে পড়ে গেল। এইটাও সেম, একদম ডেটা ফেটা সবকিছু একই আছে, ঠিক আছে, এটাও করিয়েছিলাম। তো যাই হোক, কমন পেয়েছে, এটা আমারও ভালো লাগছে যে আমি লাস্ট 5টা প্র্যাকটিস সেটে কমন দিতে পেরেছি, কিছু দুটো তিনটে হলো বড়। তো এটা যদি আমরা লসাগু করে নিই তাহলে এটা হয়ে যাবে 2:3:1। এই অনুপাতে তারা ইনভেস্ট করেছে আর এই অনুপাতে লাভটা পাবে। তো 900 টাকা টোটাল। 3 2 5 আর 1 6, 6-এর মান যদি 900 হয় তাহলে 1-এর মান 150, এটার উত্তর 150 হবে। সি কত পাবে? 150 টাকা। মিলিয়ে নিও, লাস্ট 5টা সেটের মধ্যে সেম এটাই ছিল। অর্থাৎ যারা প্র্যাকটিস করে গিয়েছিল এটা ডাইরেক্ট না সলভ করে উত্তর করে দিতে পারবে। আচ্ছা, একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাফ যায়। তাহলে বিড়াল মানে ক্যাট, আর এদিকে আছে ডগ। তো বিড়ালের 5টা লাফ আর কুকুরের হচ্ছে কটা? 4টা লাফের সাথে সমান। কিন্তু কুকুরের মানে যতক্ষণে, সরি, বিড়ালটা যতক্ষণে 5 লাফ যায়, কুকুরটা ততক্ষণে 4 লাফ যায়। আর কিন্তু কুকুরের আর কি বলছে, সরি, কুকুরের 3টা লাফ বিড়ালের 4টা লাফের সাথে আবার সমান। তাহলে বলছে বিড়াল আর কুকুরটার গতির অনুপাত কত? তো এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করে বের করতে হয়। তো ওকে, এবার কি করতে হবে? আর ক্রস মাল্টিপ্লাই করতে হয়। 3 × 5 গুণ করে এখানে লিখতে হয় এভাবে 15, আর 4 × 4 করে এখানে লিখতে হবে 16। এটা হয়ে যাবে ক্যাট আর যে ডগ আছে তাদের স্পিডের অনুপাত। বিড়াল আর কুকুরের যে গতির অনুপাত সেটা হয়ে যাবে 15:16, অর্থাৎ কুকুরের গতিবেগটা একটু বেশি হবে। পরেরটাতে আসছে, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হয়, ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তো এরকম কোশ্চেন আমি করিয়েছি প্র্যাকটিসে, হতে পারে একটু ডেটা ফেটা আলাদা, বাট করিয়েছি। অর্থাৎ লাস্ট 5টা ক্লাসও যদি কেউ প্র্যাকটিস করে গিয়ে থাকো, সেই কোশ্চেনগুলো অনেকগুলো করে দিতে পেরেছো, এটা আমার বিশ্বাস তোমাদের উপর। যাই হোক, তো কি বলছে, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ। তো আমি কি বলেছিলাম? 1 টাকা 3 টাকা হয়ে যাচ্ছে কত বছরে? 20 বছর। 1 টাকা 20 বছরে 3 টাকা হয়ে গেল, মানে সুদ কত হলো? সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট কত হলো? 2 টাকা। তার মানে 20 বছরে 2 টাকার সুদ হয়। এবার আমাকে বলছে 1 টাকাটাকে ডবল হতে হবে, তাহলে ডবল হতে গেলে সুদ কত হতে হবে? 1 টাকা সুদ হতে হবে। 1 টাকা আসলের উপরে যদি 1 টাকা সুদ হয় তাহলে সেটা ডবল হয়ে যাচ্ছে টাকাটা, সুদে আসলে। এবার 20 বছরে 2 টাকার সুদ হয়, তাহলে 1 টাকার সুদ হতে নিশ্চয়ই 10 বছর টাইম লাগবে। এই হলো গল্প এখানটায়, ব্যাস এইটুকুই। 15,000 টাকা 2 বছরে একই সুদের হারে
যৌগিক সুদ, একই সুদের হারে, মানে যৌগিক সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সরল সুদের হারে অন্তর, ভাষাটা একটু উল্টোপাল্টা করে দিয়েছে, বেসিক্যালি 15,000 টাকার উপরে 2 বছরে একই সুদের হারে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর হচ্ছে 96 টাকা, সুদের হার কত চললো করিয়েছি। এটাও করিয়েছি তোমাদের এই 5টা সেটের মধ্যেই আমি মোটামুটি ভাবে অনেকগুলো টাইপ কভার করে দিয়েছিলাম। এটাও করেছি যে 2 বছর থাকলে কি করতে বলেছিলাম, আসল যেটা হবে আসলের উপরে r² / 100%, এইটা হয়ে যায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য, সেটা 96 টাকা দেওয়া আছে আমাকে। তাহলে 15,000 r², এখানে পার্সেন্টেজ তুললে আরো একটা 100 আসবে, দুটো জিরো কাটলাম, 0 0 কাটি, 5 2 এ 10, 5 3 এ 15, 3 দিয়ে এদিকে কাটলে 3 3 9, 3 2 6, অর্থাৎ r² = 32 2 64। তাহলে শুধু r এর মান হয়ে যাবে 8, মানে এদিকে বর্গমূল হলে 8 চলে আসবে। তাহলে সুদের হার ছিল 8%। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, এটা যদিও এখন করাইনি বাট এটা অনেক আগে আমি অনেকবার করিয়েছি, কোনো না কোনো বইয়ের সলিউশন দেখবে, সুবিধা স্যারের বইয়ের সলিউশন দেখতে পারো, আর এস এ স্যারের বইয়ের সলিউশন, এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোনো না কোনো পরীক্ষার, ঠিক আছে, নতুন কোশ্চেন নয়। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিনের যে খরচটা সেটা 42 টাকা বৃদ্ধি পেয়ে যাচ্ছে টোটালিতে, কিন্তু মাথা পিছু খরচের গড় আবার 1 টাকা করে কমে যাচ্ছে। টোটাল খরচ বাড়ছে কিন্তু মাথা পিছু খরচ 1 টাকা করে কমে যাচ্ছে। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? তো মনে করে নাও প্রথমে প্রতিদিনের গড় খরচ মানে মাথা পিছু খরচ x টাকা করেছিল। তাহলে 35 জন ছাত্রের জন্য প্রথমে তাহলে খরচ হতো কত টাকা? 35x টাকা খরচ হতো। 7 জন ছাত্র বৃদ্ধি পেয়ে গেল, ঠিক আছে, 7 জন ছাত্র টোটাল বৃদ্ধি পেল। তো এখন মাথা পিছু যে খরচ সেটা কিন্তু 1 টাকা কম আগের তুলনায়, অর্থাৎ x - 1 টাকা। আর এখন ছাত্রের সংখ্যা কত? 35 5 40 42 জন। তাহলে এখন 42 জন ছাত্রের জন্য খরচ কত হবে? মাথা পিছু 1 টাকা করে কম খরচ হচ্ছে, তার মানে এত টাকা হওয়া উচিত। অর্থাৎ আগের টোটাল খরচ হতো প্রতিদিনের এত, আর এখন প্রতিদিনের খরচ হচ্ছে এত। এখনকার খরচটা আগের থেকে কত টাকা? 42 টাকা বেশি বলেছে। অর্থাৎ 42 × x - 1, এইটা থেকে যদি আমি আগের খরচটা মানে 35x বাদ দিই তাহলে সেটা হবে 42 টাকা, অর্থাৎ এটা 42 বেশি ওটার থেকে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 42x - 42 - 35x = 42। তাহলে 42x এর থেকে 35x চলে গেলে 7x, 42টা অপাশে গেলে 84, 12 7 84, x এর মান হচ্ছে 12। তাহলে আগে যে গড় ছিল সেটা হচ্ছে 12 ছিল, মানে এটা কি প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? এখানে একটু গন্ডগোল করেছে, প্রশ্নটাতে ভুল আছে একটু, এটা মোট খরচ হওয়া উচিত, গড় খরচ না। গড় খরচ তো x এর মান 12 আসছে, আগের মোট খরচ যদি বলো তাহলে মোট খরচ ছিল 35x। তাহলে 35 × 12, 12 পাচ্ছে 60 এর 0 থাকলো 6, 12 3 36, 6 42, 420 টাকা মোট খরচ ছিল। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ ভুল আছে এখানটাতে, একদম বোঝা। আর তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ বলেছে, অবশ্য ভুল বলা যাবে না, ঠিকই আছে, ভুল নেই, ল্যাঙ্গুয়েজটাতে গড় খরচ প্রতিদিনের যেহেতু বলেছে ঠিকই আছে, প্রতিদিনের গড় খরচ হতে পারে আজকে একটা খরচ কালকে আলাদা, ঠিক আছে না, সরি আমি একটু ভুল বলছিলাম, কোশ্চেন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। এটা হচ্ছে মাথা পিছু খরচ আমরা ধরছি, এটা প্রতিদিনের মোট খরচ না, এটা মাথা পিছু খরচ আমি x ধরেছিলাম, যে একজনের পিছনে খরচা যেটা হচ্ছে সেটা x টাকা ধরেছি। প্রতিদিনের খরচটা ঠিকই আছে, এটা 420 টাকায়, সরি আমারই ভুল হচ্ছিল, কোশ্চেন ল্যাঙ্গুয়েজ ইজ কারেক্ট আছে, একটু ঠিক দিতে পারতো যে প্রতিদিনের খরচ কত, বাট ইটস ওকে। 420 টাকা হচ্ছে প্রতিদিনের মোট খরচ, ঠিক আছে, প্রতিদিনের মোট খরচ। যাই হোক ঠিকই আছে, কোশ্চেন ল্যাঙ্গুয়েজ ঠিকই আছে। কোন সংখ্যার 25%-এর সাথে 150-এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটাকে x মনে করো না, এটুকু ধরলে কোনো ক্রাইম হবে না। x এর 25%-এর সাথে 150-এর 30% যোগ করলে 75 পাবে, সংখ্যাটা কত? তো 25% মানে হচ্ছে 1/4, 25 4-এ 100 হয়। আর এখানটাও তো তোমার 150 × 30/100 হবে, তো দুটো জিরো কাটা গেলে 15 3 45। তার মানে x/4 = 45, 75-এর থেকে 45 চলে গেলে কত? 30 বাঁচে, তাহলে x এর মান হবে 30 4-এ 120। নেক্সট দেখো পরেরটা বলছে এইটা, এখন দুটো সেম কোশ্চেন, এই বারবার এটাই তুলে তুলে দিতে থাকে আমাদেরকে পরীক্ষাতে, কিছু থাকে না এই কোশ্চেনটাকে, রিপিটেড কোশ্চেন বেশিরভাগ পরীক্ষাতেই আসতে থাকে। এখানে কি করব, কটা 999 আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, 999 × 6 যোগ হয়ে যাবে
1 + 2 প্লাস করতে করতে 6 ডিভাইডেড বাই 7, এইটাই হচ্ছে গল্প। এটা তোমরা সকলেই জানো। 6 নং 54 হাতে থাকলো, লাস্টে 7 আসবে বেসিক্যালি যতদূর মনে হচ্ছে, দেখা যাক কি হয়। 6 নং 54 হাতে থাকলো 5, 6 নং 54 আর 5 59 হাতে থাকলো 5, 6 নং 54 আর 5 59, 5994। এটা যোগ করতে হবে, তো 6 4 10, 5 15 3 18 2 20 21, 21 কে 7 দিয়ে ভাগ দিলে কত আসে 3, তাহলে 5997 হয়ে যাবে। এটা অনেকের মুখস্থ হয়ে গেছে বা হয়তো উত্তর। অজয় এবং অনিল একটি ব্যবসার অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করে। অজয় আর অনিল, অজয় কি করে 8,000 টাকাকে দেয় 8 মাসের জন্য বিনিয়োগ করে, এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করে। অনিল কত টাকা দিয়েছে জানি না, বাট বাকি 4 মাসের জন্য বিনিয়োগ করেছে। বছরান্তে মানে 1 বছরের শেষে অনিল লাভের 20% পায়। আচ্ছা, এটা তাদের ইনভেস্টমেন্টের অনুপাত, তাহলে এই ইনভেস্টমেন্টের অনুপাত মানে বিনিয়োগের অনুপাত লাভের অনুপাতের সাথে সমান হওয়া উচিত। এবার লাভ কি বলছে, অনিল লাভের 20% পাচ্ছে। অনিল যদি 20% পায়, তার মানে অজয় 80% পাবে। তার মানে লাভের অনুপাতটা 4:1, তার মানে এই দুটো সমান হওয়া উচিত। তাহলে 8,000 × 8 বাই 4x ইজ ইকুয়াল টু 4/1। 4 দিয়ে কাটলে 4 দুনা 8 হয়ে গেল, 4 দিয়ে কাটলে 2000, 2 দুনা 4000, কোনাকুনি গুণ করলে x এর মান পাচ্ছি আমি 4000 টাকা। তাহলে অনিল কত টাকা দিয়েছিল, ইনভেস্ট করেছিল 4000 টাকা ইনভেস্ট করেছিল। 8 সেন্টিমিটার ব্যাসার্ধ। একটা জিনিস ভালো লাগছে, এখানে জায়গায় জায়গায় ইংরেজিগুলো দিয়ে দিয়েছে। অনেকের হয়তো বাংলায় প্রবলেম হতে পারে বা ভেবে ইংরেজিগুলো দেওয়া আছে, এটা একটু আলাদা রকম লাগলো, যাই হোক ঠিকই আছে। 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলকে গলিয়ে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলো গোলক পাওয়া যাবে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিছু না, 8 এর কিউব ডিভাইডেড বাই 1 এর কিউব করে দিতে হয়। অর্থাৎ অ্যাকচুয়ালি একটা গোলকের আয়তনের অনুপাত 4/3 পাই আর কিউব হয়। এটা বড় গোলকটার আয়তন, ঠিক না? আর ছোট গোলকের আয়তন হচ্ছে কি কত, 4/3 পাই 1 কিউব, আর এটা 8 এর কিউব। তো এইটা তো কাটাই যাবে, ওই জন্য 8 এর কিউব বাই 1 কিউব 512টা টোটাল তৈরি করা যাবে। নেক্সট আসছি, কোন নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি করা যায়, 7.5 মিনিটে জলাধারটির কত অংশ খালি করা যাবে? তো 1/3, তাই না? তাহলে 3 মিনিটে খালি করতে পারছো 1/3 অংশ 3 মিনিটে, তাহলে 7.5 মিনিট মানে 7 দুনা 14 কে 15/2 মিনিটে কতটা খালি করবে? 3 মিনিটে খালি করছো 1/3 অংশ, 1 মিনিটে খালি করবে কত? এর থেকে কম মানে 1/3, আর তার নিচে চলে আসবে আবার 3। এবার 15/2 মিনিটে একটু বেশি খালি করবে, সেটা কত হবে? ইন্টু 15/2 এটা। তাহলে 3 5 এ 15, 5/3 দুনা 6, 5/6 অংশ খালি করা যাবে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের অন্তর এত হলে বড় সংখ্যাটি কত? এই টাইপের কোশ্চেনও আমি করেছি, সেম এটাই, এটা এই ধরনের একদম রেশিও দেওয়া আছে, অন্তর বের করতে হবে। তো কিছু না, এদের অন্তর কত হচ্ছে, 8 থেকে 5 গেলে 3, তো 3 এর মান যদি 69 হয়, বড় সংখ্যাটা অর্থাৎ 8 এর মান কত? 23 3 69, 3 দিয়ে ভাগ দাও, 1 এর মান কত হবে? 1 এর মান হবে 69/3, 8 এর মান হয়ে যাবে 69/3 ইন্টু 8, 3 23, 8 3 24, 8 2 16, আর 2 18, 184। একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়, 1492 টাকায় বিক্রি করলে একই পরিমাণ ক্ষতি হয়। করিয়েছি এটা, যে একই পরিমাণ লাভ একই পরিমাণ ক্ষতির, লাস্ট দুটো থেকে যে 5টা সেট করেছিলাম তার মধ্যেই করিয়েছি, দেখে নিও। তো 1754তে যদি বিক্রি করি, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। যখন আমি 1492 বিক্রি করছি তখন হচ্ছে ক্ষতি, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, লাভ আর ক্ষতি সমান। সিপিটা এ পাশে গেলে 2CP হয়ে যাবে, আর 1492 আসলে এ পাশে হয়ে যাবে যোগ। 4 আর 2 6, 9 আর 5 14 হাতে থাকলো 1, 7 আর 8 আর 4 12, 2 হাতে থাকলো 1। এটাকে 2 দিয়ে ভাগ দাও, 2 এই পাশে আনলে 16, 1623। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য 1623 টাকা। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, তাহলে ফাদার আর সান, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, ঠিক আছে, 6:1। 6 বছর পরে পিতার বয়স, আফটার 6 ইয়ার্স পিতার বয়স যদি পুত্রের বয়সের কত হবে? 3 গুণ। আমরা হাজারো বার করেছি, একটা জিনিস দেখতে হবে, পার্থক্য কত? 5, পার্থক্য কত? 2, সমান করতে লাগবে এগুলোকে। তাহলে আমি 5 আর 2 কে সমান করতে গেলে দুটোকে 10 বানিয়ে দিই, মানে এটাকে 2 দিয়ে গুণ করি, 2 6 12, 2 1 কে 2, আর এটাকে 5 দিয়ে গুণ করি, 5 3 15, 5 1 5।
তাহলে দেখো এটাও 10 হয়ে গেল, এটাও 10 হয়ে গেল, এই ডিফারেন্সটা হয়ে গেল 3, তাই না? তাহলে 3 মানেই হচ্ছে 6 বছর, তাহলে 1 মানে হচ্ছে 2 বছর, 1 মানে যদি 2 বছর হয়, পিতার বর্তমান বয়স বলেছে, পিতার বর্তমান বয়স 12 ইউনিট, তাহলে 12 ইউনিট মানে হবে 12 দুনা 24 বছর, 24 বছর বয়সে পিতা হয়ে গেছে ও। ঠিক আছে, এক্স, এইটা একটা ত্রিকোণমিতি প্রশ্ন, বাট কিচ্ছু নেই, এটা একদম বইয়ের থেকে কমন ত্রিকোণমিতি, যে কোনো বই খুলে দেখে নাও এই কোশ্চেনটা ডিট্টো কমন পেয়ে যাবে, বইয়ের মধ্যে দেখে নিতে পারবে, প্রিভিয়াস ইয়ারে যেখানে ত্রিকোণমিতির এই প্রশ্নগুলো আছে একদম কমন পেয়ে যাবে। শুধুমাত্র মানগুলো জানতে লাগবে। ট্যান 45 ডিগ্রির মান হয়ে যায় 1, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, কস 30 ডিগ্রির মান √3/2, আর ট্যান 30 ডিগ্রির মান 1/√3, √3 কাটা 2 2 কাটা, অর্থাৎ এক্স এর মান 1 আসবে এখান থেকে আমাদের। ঠিক আছে, এক্স এর মান 1। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের এখান থেকে উত্তর। কোনো ঘনকের প্রতিটা বাহুকে যদি 10% করে কমাই, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল শতকরা কত কমবে, এটা আমাদেরকে বের করতে বলেছে। প্রত্যেকটা বাহুকে যদি কমানো যায়, তাহলে বাহুকে কমালে ক্ষেত্রফল কমবে। এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব? ঘনক যেহেতু বলেছে, তাহলে আলটিমেটলি এখানে দেখো প্রত্যেকটা বাহুকে যদি তুমি 10% করে কমাও, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে থাকি, x + y + xy/100%। ক্ষেত্রফল যেহেতু বলেছে, ক্ষেত্রফল বললে এটা ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে। এবার এখানে এক্স আর ওয়াই আলাদা না, দুটোই 10%, কারণ যেহেতু ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ থাকে না, সব বাহু হয়। তো কমানো যেহেতু হচ্ছে দুটোই, তাহলে কমানো মানে মাইনাস। ঠিক আছে, তাহলে এটা -10, এটাও -10, এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, দুটো মাইনাস যেহেতু আসবে গুণ করলে প্লাস হয়ে যাবে, 10² 100/100। ঠিক, তার মানে এখানে কত হলো, -20 হয়ে গেল, আর এখান থেকে আমার হলো কত, 1, তার মানে 19, -19, তার মানে ক্ষেত্রফলটা আলটিমেটলি 19% কমে যাবে, কিন্তু মাইনাস সাইন বলছে কমে যাবে। এটাকে অন্যরকম ভাবেও ভাবতে পারতে, 10% মানে 1/10। তাহলে আমি জানি কি, বাহুর স্কোয়ার মানে হচ্ছে ক্ষেত্রফল। ঠিক, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা যেটা হয় বাহু স্কোয়ার দিয়ে। তো বাহু স্কোয়ার এটা বেসিক্যালি ঘনকের ক্ষেত্র হয় না, বাট স্কোয়ার আসে, মানে ক্ষেত্রফলের ক্ষেত্রে স্কোয়ার ব্যাপারটা আসে। তো 10 যদি আগে বাহু ছিল, এখানে কি করা হয়েছে, বাহুটাকে 10% কমানো হয়েছে, মানে 9 করে দেওয়া হয়েছে। আগে ক্ষেত্রফল যদি হতো 100, তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, 81। কত কমলো, 19 কমলো, 100-র মধ্যে 19 কমা মানে 19% কমে যাওয়া, এটার উত্তর হবে 19%। 6টি সংখ্যার গড় যদি 17 হয়, তাহলে যোগফল কত, কিচ্ছু না, গুণ করতে হবে। যোগফল বের করতে গেলে গড় আর সংখ্যাটাকে গুণ করতে হয়, 102, 17 × 102। এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র, এবিসি একটা ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ, তার পরিবৃত্ত ওটা, তার কেন্দ্র হচ্ছে যদি ও হয়, ঠিক আছে, আর বিএসি কোণ, এবিসি আমি নাম দিলাম, মনে করো নাও এ বিএসি, এটাকে বি, এটাকে এ, এটাকে সি দিয়ে দিলাম। এই যে বিএসি কোণটা, সেই কোণটা আমাকে 50 ডিগ্রি যদি দেওয়া থাকে, তাহলে ওবিসি কত হবে, কোণটা আমাকে ওবিসি বলেছে, তাই না? ওবিসি, এই কোণটার মান আমাকে বের করতে লাগবে। এটা 50 ডিগ্রি দেওয়া আছে, আমাকে বের করতে হবে এই কোণটা। এটার জন্য যদি জিওমেট্রি একটু আইডিয়া থাকে, তাহলে করতে পারবে। কি কি ব্যাপার দাঁড়াচ্ছে, এটাকে বলা হয়, এই কোণটাকে বলা হয় পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, আর এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডবল হয়, অর্থাৎ এটা আমার 100 ডিগ্রি হয়ে যাবে। এবার এই যে ত্রিভুজটা আমার হলো বিওসি, তার মধ্যে এইটা আমার 100 ডিগ্রি হয়ে গেল। এবার ত্রিভুজের 3টি কোণের সমষ্টি মোট 180 ডিগ্রি হয়, তাহলে এই দুটো মিলে আর 80 ডিগ্রি হওয়া উচিত। এবার দেখো, যেহেতু এটা বৃত্তের কেন্দ্র, এটাও ব্যাসার্ধ আর এটাও ব্যাসার্ধ, তার মানে এই বাহু দুটোর মান সমান, অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের এই বিপরীত বাহু কোণগুলোর মান সমান হয়। তো এটা হবে 40 ডিগ্রি, এটাও হবে 40 ডিগ্রি, তাহলে এটার মান হয়ে যাবে কত, 40 ডিগ্রি। ওবিসি কোণের মান হবে 40 ডিগ্রি। তো এই অবধি ছিল আমাদের 25টা প্রশ্ন ছিল, যেটা সলিউশন তোমাদের ম্যাথে প্রোভাইড করলাম। রিজনিংটাও আমি প্রোভাইড করেছি, আজকে সন্ধ্যার মধ্যে বা রাতের মধ্যে তোমরা পেয়ে যাবে, মিলিয়ে দেখে নিও। আমি যদি সলভ করতে কোথাও ভুল করে থাকি তাড়াহুড়োতে বা সামথিং, সেটা পয়েন্ট আউট করো, আমি পিন করে দেবো মেসেজে, সেটা কারেকশন করে নিয়ে। বাট কোশ্চেন যদি আমি বলি, অ্যানালাইসিস মোটামুটি ইজি। তো তোমরা জানিও তোমাদের কার কিরকম পরীক্ষা হলো, এবং অনেকগুলো কোশ্চেন দেখলাম, মোটামুটি 4 থেকে 5টা কোশ্চেন তো মিনিমাম আছে, যেগুলো 2 থেকে 3-4টা তো অ্যাজ ইট ইজ মনে হলো আমার, যে কমন আমি যে কটা করিয়েছি, আর বাদ বাকি টাইপগুলো তো একই রকমই আছে।
তো এই কদিন ক্লাস করানোতে এবং যে স্মার্ট ম্যাথসের কোর্সটা যারা জয়েন করেছিলে অ্যাপে তারাও বলবে যে কতটা তোমরা বেনিফিটেড পেয়েছো কিনা এখান থেকে আমাকে অবশ্যই জানিও। আর রিজনিং এর সলিউশনটা খুব শীঘ্রই দিয়ে দিচ্ছি। মেইনসের জন্য যারা প্রিপারেশন করতে চাও, যদি চাও যে স্যার মেইনসের প্রিপারেশনটাও আপনি করান ম্যাথের জন্য, রিজনিং এর জন্য, তাহলে সেটা জানিও আমাকে কমেন্ট করে। সেগুলো ক্লাসেসও আমি শুরু করে দেবো, একটু টাইম নিয়ে ধীরে সুস্থে সেগুলো ক্লাসেসও স্টার্ট হয়ে যাবে। যাই হোক, আশা করছি অনেকেই কমেন্ট করে জানিয়েওছো ভালো হয়েছে পরীক্ষাটা, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। অ্যাজ এ টিচার এটাই একটা সাকসেস মনে হয় নিজের, যে যেটুকু পড়াতে পেরেছি স্টুডেন্টরা ভালো পারফর্ম করে আসতে পেরেছে। অনেকেই বলছো 70-80+ স্কোর মানে অ্যান্সার করেছো, ভেরি গুড। তো নো ডাউট পরবর্তী স্টেজ যেটা আছে তার জন্য এখন থেকে উঠে পড়ে লেগে যাও, ঠিক আছে? মাঠ আছে যাদের, এরপরে তো নিশ্চয়ই মাঠ আছে, মাঠের জন্য দৌড়তে হবে, মাঠটাকে ভালো করে করো, তারপরে মেইনস পরীক্ষাও থাকবে তোমাদের, সেটার জন্য প্রিপারেশন এখন থেকে স্টার্ট করে দিও। রিজনিং এর সলিউশনটা খুব শীঘ্রই দিয়ে দিচ্ছি। টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।